হায় হায়, না আল্লাহ চিনলাম, না নবী চিনলাম, না জান্নাত চিনলাম, কি পায়া হারায় গেলাম। কোরআন তো এটাই চিৎকার দেয় এই বাজারে সারাদিন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই সামান্য দুনিয়া পাইতাম যদি নিউ ইয়র্কের মতো, তাইও তো মনকে বুঝাইতাম। রাগ হয় না, রাগ হয় না, দুনিয়ার কিছুই তো পেলাম না। কি পাইলাম দুনিয়া, কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলা গেলাম আল্লাহ আল্লাহ রসুল, কি পায়া ভুলা গেলাম জান্নাত। কয়দিন চলবে? সূর্য তো এখনো তো মাটি বলতেছে, হতে পারে একটু পরেই তুমি আমার পেটে আসবে। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, না না আউতি হায়াতিকা আবার, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছিল, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি হবে না। খোদার কসম, এই চৌরাস্তা আল্লাহ বদদুয়া করতেছি না, আল্লাহ না করুক, না করুক, না করুক। যদি একটা বহুমাত্রায় ভূমিকম্প আসে আর মাটির সাথে মিশা যায়, এখানে কোনো উদ্ধার অভিযান চলবে না, শুধু পাউডার ছিটাই দিতে হবে। গাড়ি ঢুকার মতো কয়টা গলি আছে, আপনাকে যে উদ্ধার করবে? পুরান ঢাকায় উদ্ধার করবে কিভাবে? আল্লাহ তো বলে জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আরেকটা সুন্দর মজার খবর, জমিন প্রতিদিন বলে জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, আমি মানুষকে আমার পেটে নিয়ে মানুষকে পেটে নিয়ে নেই। কেন? ওই আমি যেটা প্রথমে বলছি ওইটাই বলে, ইয়াকুল রিস্কা কাওয়া আসি, সব তোর বক্ষণ করে, সব তোমারটা ব্যবহার করে। তুমি 24 ঘন্টা ওদেরকে রক্ষণাবেক্ষণ করো, তারপরেও তোমাকে মানে না। আমি কতদিন সহ্য করব? জমিন প্রতিদিন বলে, শুধু জমিন বলে না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র বাদ দিলাম, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করে দেন। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, জর্ডানে এখনো ডেড সি রাখা আছে, আমি 2 চোখে দেখা আসছি, এখনো রাখা আছে। জিবরিল আলাইহিস সালাম উল্টা মেরা দিয়া ডেড সি বানায়া দিছে। হুকুম দিতে দেরি, মাটির সাথে মিশাইয়া দিতে দেরি। আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি তো কাঁদি শুধু। এই উম্মত তো ইচ্ছা করলে এক রাত্রে নিজেকে দামি বানাইতে পারে, এক রাত্রে 83 বৎসরের ইবাদত করতে পারে। এক রাত্রে, ওই রাত্রে লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত এক রাত্রে। 80 বৎসরের বুড়াকে যদি বলে যে একটা রাত্র শুধু মিলায়া দেয়, একটা রাত্র, তারপর তুই আমার কাছে 3 বৎসরের পাওনা হবি, আমি বাদ দিলাম 83 বৎসরের 83টা লাইলাতুল কদর আছে, বাদ দিলাম, একটা লাইলাতুল কদর মিলায়া দেওয়া হবে। যে একটা লাইলাতুল কদর তুই ধরছিলি, ওটা মিলায়া দে, তারপর 80 থেকে 80 বাদ দিয়া দিমু, 3 বৎসরের পাওনা তুই আমার কাছে হবি, আমি 3 বৎসরের পাওনা তোকে এতটুকু দিব। হয় হয় কম দিল এই দুনিয়ার দর্শন বড় দিল। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। শেষ কথা, আমার বড় কান্না আসে, আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। ওই দেশে কোনো বেনামাজি নেই, দেশটা গরিব, আফ্রিকার কালো। হায় আমার দেশটা যদি এরকম হইতো। দেশটা বাদ দিলাম, আজকে যদি প্রশান্ত কমপ্লেক্সটা এরকম হইতো,
যে আজান হইতে দেরি, প্রত্যেক দোকানদার মার্কেটের গলির ভিতরে চাটাই বিছাইতে দেরি করে নাই, গলির ভিতরেই দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজ শেষ আবার মার্কেট চালু। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। চাঁদ নামের একটা দেশ আছে, চাঁদ, আফ্রিকায়, আপনার দেশের চেয়ে বহুত বড়, মাত্র 1.5 কোটি মানুষ। আমি চিনি ওই দেশে, ওই দেশ আমাকে চিনে। আমি বড় কথা বলতেছিলাম, ওই দেশের হোমরা চোমরা অনেকে আমাকে নামেও চিনে, চেহারাও চিনে। আমি 6 বার তাহকিক করে এই সিদ্ধান্তে করছি, ওই দেশে কোনো বেনামাজি নাই, কোনো কি নাই, বেনামাজি। আমার দেশটা যদি এরকম হতো, ব্যবসায়ীরা যদি কমসে কম এরকম হতো যে আজান হইল বাজারের ভিতরেই চাটাই বিছায়া যাবে, নামাজ শেষ, সুন্নত বাদেই দিলাম, ফরজটাই করলো, তারপরে বাজার চললো। আল্লাহ ডাকে 90 ভাগ নামাজ পড়েন, 95 ভাগ নামাজ পড়েন। চলেন তওবা করি, করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? শুক্রবারের রাত্র তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মহান আল্লাহ রসুলের একটা সবচেয়ে বড় আদর্শ, একটা যদি ধরতে পারেন তাহলে মনে করবেন 100 আদর্শ আপনি ধরে ফেলছেন, সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামাজ নাইলে নিজের হিসাব নিজেকে মিলায়া দিতে হবে। একটা হিসাবও মিলায়া দিতে পারবেন না, একটা নেয়ামত। প্রমাণ দিব, দৃষ্টি শক্তি একটা দেয়া। বলেন তো আজ পর্যন্ত কতবার দেখছেন, কি কি দেখছেন? বলেন বলেন, পারবেন মিলিয়ে দিতে? পারবেন? এক এক দৃষ্টি সে, যেরকম যুবকরা ছবি তুলে ফ্লাশ হয়, ফ্লাশ চিনেন? ফ্লাশ চিনেন? কি লাইট মারে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। আপনার 2 চোখে 26 কোটি ক্যামেরা, যার কারণে আপনি দেখেন, নাইলে দেখতেন না। ফ্লাশ একটা মিলায় দিতে পারবেন না। খোদার ওয়াস্তে নামাজ পড়েন, হতে পারে সবকিছু মিলা যাবে, অটোমেটিক মিলা যাবে। ধরবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এক নেয়ামতই তো হিসাব মিলায়া দিতে পারবো না, বাকিগুলো কোত্থেকে মিলাবো? বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। বিশেষ করে যে মার্কেটের পক্ষ থেকে আয়োজন, আল্লাহ ওই মার্কেটের প্রত্যেকটা ব্যবসায়ী যেন কবুল হয়, মার্কেটের মালিক পক্ষ যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। বিশ্বাস কবুলিয়াত হয়ে গেলে সবকিছু হয়ে যাবে। আল্লাহ কবুলিয়াত হইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা বিদ্যুতে পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন প্রকাশ হইতো না, কোনোদিন দুনিয়াতে পালাতো না, কোনোদিন আবির্ভাব ঘটতো না। দিদা আমরা শুধু আজকের আয়োজনের কবুলিয়াত চাই, আপনার হাবিবের সিরাতের ওসিলায় কবুলিয়াত চাই। শ্রোতা গুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন। আল্লাহ বিশেষভাবে যুবকদেরকে কবুল করেন, মামুনদেরকে কবুল করেন। আল্লাহ পুরা গাজীপুরটাকে কবুল করেন, মানুষগুলোকে কবুল করেন। আল্লাহ এখানে যারা বসবাস করে এদেরকে কবুল করেন। আল্লাহ কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না।
আল্লাহ সবার যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে এই মার্কেটের পক্ষে আল্লাহ মার্কেটের মালিক আল্লাহ উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আল্লাহ আল্লাহ আপনার কাছে এটা কোনো কঠিন না। ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআসির। আল্লাহ শেফা আপনার কাছে কোনো কঠিন জিনিস না, বরং শেফা তো আপনার হুকুমের মুহতাজ। আপনি ইচ্ছা করলে সে পরিপূর্ণ সুস্থ হইতে পারে। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন, পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। যতদিন রাখবেন ঈমানের সাথে রাখেন, যেদিন দুনিয়ার থেকে উঠাবেন ঈমানের সাথে উঠায় নিয়েন। আল্লাহ আল্লাহ এখানে শ্রোতাদের ভিতরে যার আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন, বিশেষ করে এই মার্কেটের ব্যবসায়ীরা এদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন, আল্লাহ মার্কেটের মালিক পক্ষ বা এই এলাকার জমিনের মালিক এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা ভাই বোন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করা দেন, মেহেরবানি করে মাফ করা দেন, মেহেরবানি করে মাফ করা দেন। কবরকে জান্নাতের বাগান বানা দেন। আল্লাহ আমরা যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহর চোখে দেখা যায় না ছোট ছোট বাচ্চাদের কান্না। আপনি আমাদের উপরে এত নারাজ হবেন না মালিক। আপনি নারাজ হইলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? আমরা তো আপনাকে ব্যতীত আর কাউকে মানি না। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাতা। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আবারও বলতেছি আল্লাহ এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন।